আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো অন্য মধ্যে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ছিল শেষ দিন, মানে 3 দিনের দিন। আজকে গোপালগঞ্জ থেকে বাসায় আসবো, ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী করলাম সারাদিন। তো এখানে ঘুম থেকে সেই 6টা বাজে উঠছি, কারণ গোপালগঞ্জের মানুষ আমার মনে কইতে কইতে মুখটা ব্যথা হয়ে গেছে। যাই হোক, এখানে ঘুম দিয়ে উঠছি কারণ ওই যে বাড়ির ভিতরে নাস্তা করতে ডাক দিয়েছিল, মানে যে বললাম না 33টা ঘর। তো তা আমাদের মানে জামাইয়ের তার একটা মানে দুঃসম্পর্ক আত্মীয়, সে আমাদের নাস্তা করাইবে, তার জন্য আমি তাদের বাসায় সকাল 6টা বাজে উঠটা তারপর এখানে রওনা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমার মেজাজটা অনেক গরম ছিল, কারণ আমি অনেক ঘুমাইতে পছন্দ করি। আর সেই সকাল 7টা বাজে একটা বাড়ি দিয়ে আর একটা বাড়ি এখন নাস্তা করা, মানে তারা তো সবাই ভাত খায়, ঠিক আছে। তো সকালবেলা নাস্তা করতে আমার মানে আমি বলছি যে আমি যাবো না। হ্যাঁ, পরে সবাই মানে শ্বশুর বাড়ি গেলে তো এরকমের করতেই হবে। তো এই বাড়ির মধ্যে চলে গেলাম, পুরান বাড়ি চলে গেলাম নতুন বাড়ি দিয়ে। তারপরে এখানে তাদের বাসায় উঠলাম। ওঠার পরে এখানে দেখতেছি যে বাড়ির মধ্যে মানে সব ঘরের মানুষ তাকাই রয়েছে। আমি যদি ওই বেড়ে যাই তাহলে সবাই তাকাই থাকে। যাই হোক, এখানে আমি বসে রয়েছি, কী করবো, ঘুমে চোখ মানে ভেঙে যায়। ভিডিওর তালে রয়েছে কি লোকে জানি আমার একটু ঘুম নাই। এখানে দেখতে আসলাম যে এখানে সকালবেলা সবাই কেমনে যে ওঠে। যাই হোক, এখানে মোর স্বামী ঘুমে ছয় দেয় না। এই সকাল 6টা বাজে মোরা বাড়ি পেয়ে জীবনে উঠতাম না, মানে যদি কাজ না থাকতো। হে তো আত্মীয় স্বজনের ঘর, হে তো হইতেই পারে। ছোটবেলা হইতে কইতে গেলে এখানে কত আইসে গেছে। যদি মগু গোষ্ঠী হইতে হলে মই এরমে যাই বাটকাই পড়তাম। যাই হোক, এনে সে তো ঘুমায়, মই তো যাই এর সামনে ঘুমাইতে পারতে আসি না, যে সরময় একটু ঘুমাই লই, এরপর একটু নাস্তা করবো। যাই হোক, এর মধ্যে সকাল 6টা বাজে আইসি, এর আগেও 10 বার মগরে ডাকতে গেছে। তাইলে বোঝেন যে কত সকালবেলা হেরা উঠে। এর মধ্যে একবার রান্না বাড়া শেষ। তো এইখানে মনে করো মই এখানে ভিডিও করতেছি, আর আমার স্বামী আর হেরা মানে ওই যে বেতা আঙ্গুলটা ওই যে কাটতে গেছে না, ওইগুলো দেখাইতেছিল। আমি এখানে বারবার আমি এখানে মানে ভিডিওর তালে রয়েছি, যেন আমার ঘুম নাই। হে তো ঘুমাইতে আছে আর এই ক্যামেরার সামনে বসে। তো আমি যেখানেই যাই বিয়েতের মতো এইসব কানের তা এইসব বিয়েতে মানে আমার মনেই হয় কাল বিয়েতে দেখায়, খালি এইসব করতে করতে ও স্বামী লাগে মেজাজটা গরমাই গেছে, খালি আঙ্গুলটা দেখায়। যাই হোক, খাইয়ে পরে আমি নাস্তা দিল। এখানে লুডুস দিছে, তারপরে সেমাই দিছে, তারপরে আম দিছে, আর যাইয়া কি জানি দিল কেক, তারপর চা দিছিল। চাটা আনতে দেরি হয়েছিল, যার কারণে ভিডিওতে আনি। যাই হোক, আমি সকালবেলা লুডুস আমি ভুলেও একবারও খাই নাই। একটুখানি সেমাই খাইছি, কারণ ঘুমে চোখ ভাঙতে যায়, শুধুমাত্র খাইতে চাই না। সকালবেলা আমি এগুলো জীবনেও খাইতাম না। তো এইখানে বসে লুডুস তো ধরেই নেই, খালি সেমাইটা আমার একটু খাওয়াই দিয়েছে, আমি একটু খাইছি। দেখো সামান্য যে একটা মানে একটার পাশে শুধু ওইটুকু খাইছি। আম খাইছে, আমার আম পছন্দ না, আর কেক খাইছিলাম। তারপর এখানে দুপুরবেলা মনে করো আইয়া একটা ঘুম দিয়েছি, আর কোনো উস নেই। দেখকারে দুপুরবেলা গোসল করিয়া মনে করো তারপর খাইতে বসে। আমি সবাই খাওয়ান লইয়া বইছে, মইও হেরামের বইছি। আগে এখানে মোর স্বামী 1 গাবলা ভাত লইছে, 1 গাবলা ভাত নিয়েছে। এই মানে ভাতগুলা সব গিল্লে উঠবে। যাই হোক আমার হাসি হইতে। যাই হোক, এখানে ভালো করে ভাতটা লইছিল। এটা ছিল সকালবেলা ওই 11টা বাজে, মানে ভাত খেয়ে সকালের ভাত ছিল, এটা গরম গরম ছিল না, যার কারণে সবাই এটা নিয়ে মজা করতেছিলাম। যাই হোক, এখানে আমি 1 গাবলা ভাত নিয়েছি, আমি এগুলো গিলবো, কারণ গেলার জন্যই তো বউ হয়েছি আর গেছি ওই বাড়ি। যাই হোক, এখানে পোলাও রানছে, পোলাওটা কাল বিরিয়ানির মতো কালার হয়েছে। তারপরে এখানে ডিম বোনা, কারণ ডিম বোনা গেছি পড়াইতে, খালি আমি গোপালগঞ্জ গেছি এই ডিম বোনা খাইতে। তোমাগুলোকে শেয়ার করতেই তো মই বারবার ভিডিওর মধ্যে কইছি মই কিন্তু গোপালগঞ্জ গেছি তাদের স্পেশাল ডিম খাইতে। দেখো ডিমটার মধ্যে কাঁচা, কিন্তু খাইতে অনেক মজা লাগে। আমি এইটা খাইছি মনে হয় আমি যতবার গেছি, আমি আবার যাবো একবারই খাইতে। যাই হোক, এখানে তারপরে বড়া, মানে বড়া না, সরি আমি ভাবছিলাম বড়া, কিন্তু দেখি এটা মাছ দিয়া আমার শ্বশুরে জানে কেমন করে ভাজছে, কিন্তু অস্থির লেভেলের মজা লাগছে। আমি এই প্রথম খাই, আমি ভাবছিলাম হয়তো বড়া। যাই হোক, তারপরে একটু কতগুলো গোস্ত দিয়ে থইছে, আমার ভাতে কোনো ভাত নাই, খালি গোস্ত খাও যে খাইতেই তো গেছি। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পরে যা যা করছি তারপরের ভিডিওতে শেয়ার করবো। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।